হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার তোমাদের স্বাগত সবাইকে। তো আমরা দেখো আমুদি মাছ নিয়ে এসেছিলাম, আমরা আমুদি মাছ পেয়েছিলাম বাজারে আজকে। তো আমুদি মাছটা নিয়ে এসেছি। আমুদি মাছের মাথায় পাথর থাকে, তো মাথাটা পুরো কেটে ফেলে দিতে হয়। আর পেটের ময়লাগুলো বার করে দিয়েছি, বাজার থেকেই করে নিয়ে এসেছি। তো দেখো আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাতে যাচ্ছি। খুব টেস্টি আমুদি মাছ প্রায় পাওয়াই যায় না, এত বড় আমুদি। তো পেয়েছি লাকিলি। তো আমি তো মাছ খাই না, কিন্তু বাড়ির জন্য সবার জন্য বানাই, তোমরা সবাই জানো। তো আমি খাই সব বিয়ে বাড়িতে যেগুলো হয়, ভেটকি পাতুরি হ্যান ত্যান এই সেই ওই সব আমি খাবো, এইরকম আর খাবো না, তাই হোক। তো আমি এটা একটু তেল ঝাল বানাবো আজকে আমুদি মাছের, তো বানাচ্ছি। দেখো এটা আমরা ম্যারিনেশন আগে করে নেবো, নিয়ে 15 মিনিট এটা রাখতে হবে। এটা আমরা ম্যারিনেশন কীভাবে করছি দেখো, একটু নুন আর হলুদ দিয়ে আমরা এটাকে ম্যারিনেশন করে দেবো। প্রায় 20-22 পিস মাছ, তো 1.5 চামচ নুন আমাদের লাগবেই। নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে রাখবো। দেখো সোনিয়া এটা মেখে নেবে এবার। ম্যারিনেশন হয়ে যাবে, ততক্ষণ আমরা কী কী কেটে রেখেছি এটা দেখাই। এই দেখো কাটা আছে পেঁয়াজ এরকম ছোট ছোট করে, টমেটো আর রসুনটা আমরা থেতো করে নিতে চলেছি। তো এইটা আমরা আগে করে নেব, থেতোটা করে নেব। মাছটা ভাজবো সর্ষের তেল দিয়ে, আর কাঁচা লঙ্কা আমরা মিশিয়ে নেবো, 2-3টে দেবো অ্যাজ পার টেস্ট, যে যতটা ঝাল খায়। এটা আদা ব্যবহৃত হয় না। তো এইগুলো আমাদের রাখবে। লঙ্কা আমরা 2-3টে দেবো, কারণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হয়। আমি পার্সোনালি অপছন্দ করলেও এটা দিতে হবে, নাহলে হবে না। তো চলো তেলটা ঢেলে দিয়ে গরম করে মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, তেল আমরা দিয়ে দিয়েছি। এবার একটু গরম করে নেবো তেলটাকে। গরম হয়ে এসে ভেতরে নুন দিয়ে দেবো, যাতে কম ছিটকায় আর মাছগুলো যাতে না ভাঙে। তেল আমরা দিয়ে রেখেছি এটা, কারণ এই মাছ গুটিয়ে যায় খুব। এর ভেতর থেকে আমরা তেল কমিয়ে দেবো ভাজা হয়ে গেলে। তারপর ওই তেলটায় বাকি রান্নাটা করবো, এত তো করা যাবে না। সো আমরা দিয়ে রেখেছি একটুখানি চারপাশ দিয়ে, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়। তো দেখো এর ভেতরে আমরা দিয়ে দেবো একটুখানি নুন। তেল আমাদের গরম হয়ে গেছে, ধরতে শুরু করে দিয়েছে, ব্যাস আমাদের নুন চলে গেল। এবার চলো, এবার আমরা ছাড়বো এতে মাছ। দেখো বন্ধুরা, আমরা এই মাছ ছেড়ে দিচ্ছি। দেখো এবার আমরা মাছ ভেজে নেবো এক এক করে। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে তখন আমরা একটা মিশ্রণ বানিয়ে নেবো, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এতে জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কারণ এটা দেখতেই পাচ্ছ তোমার ছোটো ছোটো টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর এই 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। একটু পড়ে গেল, তেল দিয়ে দেবো, হলুদ পড়া ভালো। আর আমার এটা পার্সোনালি অপছন্দ, কিন্তু এটা দিতেই হবে। তো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। তো আমরা এটা কি করব, এটা আমরা সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিলাম, তা একটু গুলে নেবো। তো এইটা আমরা পরে মেশাবো। চলো ফিরে আসছি একটু পর। দেখো বন্ধুরা, আমরা ফার্স্ট লট তুলে দিয়েছি। এই মাছ কিন্তু খুব নরম মাছ, আগেই বলে দিলাম। এটা কিন্তু তেলে নুনটা দেওয়া দরকারি। নিয়ে 2 থেকে 3 মিনিট ফুল ফ্লেমে ভেজে তোমরা তুলে নেবে। আর দেখে দেখে ভাজবে, নাহলে কিন্তু একটু গড়বড় হয়ে গেলে পুরো মাছ ভেঙে যাবে। চলো আমাদের ফার্স্ট লট হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নিয়েছি। সোনিয়া তেল ঝরিয়ে দিচ্ছে। তো এটা তুলে নিয়ে পরের লটটা ভেজে নেবো। দেখো বন্ধুরা, তোমাদের আমরা ভাজার ক্যালিটা রাখছি। দেখো যাতে ভেঙে না যায়, একের উপর অন্য একটা মাছ চাপিয়ে দিয়েছি। 1 মিনিট হয়ে গেছে, এবার ওই দিকটা একটু ঘোরাবো, তুলে নেবো। এইটা 1.5 মিনিট হবে, মানে আর 30 সেকেন্ড হবে। আবার ঘোরাবো, আবার 1.5 মিনিট ভাজবো, ওই সাইডটা তুলে নেবো। বুঝেছো? এরকম আর তোমরা ভাজবে। দেখো কি সুন্দর না ভেঙে, প্রায় না ভেঙে কি সুন্দর উঠেছে এই মাছগুলো। তো চলো এটা আমরা ঘুরিয়ে নিই। দেখো বন্ধুরা, মাছ আমাদের উঠে গেছে, প্রায় ভাঙেই নি, একটুখানি উঠবেই। দেখো কতটা তেল আমরা তুলে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা তেল গরম হয়ে গেছে, ওই তেলটাই রেখেছি। তেল সব তুলে দিয়ে এবার ভেতর দেখে দিলাম আমরা পেঁয়াজ কুচি। চলো পেঁয়াজ কুচিটা একটু করে নিই। আর সোনিয়া করে দিচ্ছি মানে আদা থেতো সব মুছিয়ে নেবো, আর রসুন থেতো। তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই, ভেজার পরে রসুনটা মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা আমাদের হলুদ হলুদ হয়েছে। সোনিয়া খুব ভালোভাবে রসুনগুলো থেতো করে দিয়েছে। তো আমরা একটু বেশি রসুন দিয়েছি, 10-12 কোয়া তোমরা দেবে, 20টা মাছের জন্য আমরা বলছি। তো চলো এটা আমরা কাঁচা গন্ধটা মেরে নিই, তারপর আমরা টমেটো মেশাবো আর বাকি মশলাগুলো মেশাবো। দেখো বন্ধুরা, রসুন আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু রসুনের জল মিশলেই গন্ধটা যাওয়া খুব টাফ হয়। তো রসুনের গন্ধ চলে গেছে বলে আমরা এখন টমেটোটা মেশাবো। আর মেশাবো একটুখানি, টমেটোটা মিশিয়ে নিই, মিক্স করে নিই। মেশানোর পর ওই যে মিক্সচারটা তৈরি করে রেখেছি ওটা দেবো। এবার দেবো আরেকটা জিনিস, আমরা 2টো শুকনো লঙ্কা
আর একটু গোটা জিরেও মিশিয়ে দেবো। দেখো আমরা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। চলো 3-4 মিনিট এটা নাড়াবো, নাড়িয়ে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর কালার চলে এসেছে, টমেটোও গলে গেছে। তো আমরা এবার জিরে গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশ্রণটা মিশিয়ে দিলাম। এবার এটারও একটু কাঁচা গন্ধটা মেরে নিয়ে জল মেশাবো আর চেক করবো নুন ঠিক আছে নাকি। যদি নুন লাগে নুন দেবো, না হলে ছেড়ে দেবো, কারণ তেলে অলরেডি নুন ছিল, সেই তেলেই ভাজা হচ্ছে। তো আমাদের নুন না লাগতেও নাও পারে, মাছেও যেহেতু নুন আছে। তো চলো আমরা একটু পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা পুরোপুরি আমাদের কাঁচা গন্ধ চলে গেছে। তো আমাদের নুন চেক করলাম, নুন ঠিক আছে, নুন আমাদের দিতে হবে না। তোমাদের দরকার হলে একটু তোমরা নুন দিয়ে নেবে যদি মনে হয়, চেক করে নেবে আবার জিভে থেকে, যদি মনে হয় দেওয়ার দরকার তো দিয়ে দেবে। এবার আমরা এতে মেশাবো জল, ঝোলটা একটু করার জন্য আর একটুখানি জল আমাদের লাগবে, সামান্য গ্রেভি হবে। তো সেটা আমরা জল মিশিয়ে দিলাম আর দেবো এমনি জাস্ট করার জন্য দুটো শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা না দিয়ে, মানে আমরা ভাঙবো না, কিছু করবো না, জাস্ট ছেড়ে দেবো জলে। এই চলে গেল শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা, আর দেবো ধনে পাতা। ধনে পাতা সোনিয়া খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই দেখো এসে গেছে আমাদের ধনে পাতা। তো এই ধনে পাতা আমরা মিশিয়ে দেবো। এই দেখো আমাদের জল হালকা হালকা ফুটতে শুরু করেছে, এতে চলে গেল আমাদের ধনে পাতা। সোনিয়া কি সুন্দরভাবে কেটে দিচ্ছে। একটুখানি ফুটলেই আমরা দিয়ে দেবো মাছ, তারপরে আমরা নামিয়ে দেবো। সব কিছু আমাদের হয়ে গেছে। মাছ 2 মিনিট ফুটিয়ে নেবো, কারণ খুব নরম মাছ, একটু হলেই কিন্তু ভেঙে চড়ে যাবে। চলো একটু ফুটে যাক, আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছে জল আমাদের হালকা হালকা ফুটতে শুরু করে দিচ্ছে, সব বুড়বুড়ি কাটছে। চলো আমরা এতে ছেড়ে দেবো মাছ। এই চলে গেল আমাদের মাছ, একটুখানি ফুটলেই আমরা এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা এবার 2 মিনিট পর আমরা ফিরে এলাম, আমাদের হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করবো। সোনিয়া গ্যাস বন্ধ করে দাও, এই মাছটা এবার করবো, প্লেটিং করবো। চলো দেখো এই আমাদের তেল ঝাল হয়ে গেছে। চলো মাছ এবার দেখো তুলছে, কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর কালার এসছে। হ্যাঁ খুব নরম মাছ তো, তো সোনিয়া ধরে ঢালবে। তো চলো ঢেলে নিই, তারপর আমরা ফাইনাল এটা দেখাচ্ছি লুকটা। এই দেখো বন্ধুরা সোনিয়া পুরো মাছটা ঢেলে দিল। লঙ্কাগুলো কীরকম দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে, ভাঙানো হয় চোরানো। মাছও একটা মাছ মোট প্রবলি ভেঙেছে, বাকি যে টেকনিকটা দেখালাম তেলে নুন দিয়ে করার টেকনিকটা, ওটাই ভাবে করলে মাছ সব বেঁচে থাকবে। যত নরম যদি করো খুব দেখতে খুবই ভালো হয়েছে। এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে। আমুদি মাছের তেল ঝাল, খুব নরম মাছ, তো কেয়ারফুলি রান্না করবে যেরকমভাবে দেখালাম। তো ঠিক আছে চলো একটা সুন্দর আইটেম তোমাদের দেখালাম, আবার ফিরে আসবো কখনো কোনো নতুন আইটেম নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, খুব সুস্থ থেকো, গরম করতে সাবধানে থেকো, বেশি ঝাল ঝাল রান্না খেও না, বেশি তেল দেওয়া রান্না খেও না। দেখতেই পাচ্ছ দেখো এখনও তেল পড়ে আছে, আমরা তেল পুরো কমিয়ে দিয়েছি। তো খুব সাবধানে থেকো, টাটা বাই বাই।